হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাহিনাস। তো আপনারা সবাই কি করছেন? এই ঈদের পরে কে কোথা থেকে ঘুরে আসলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমিও কিন্তু ঈদের পরে চলে এসেছি গ্রামে, মানে আমি ঈদের আগে এসেছি, এখন পর্যন্ত গ্রামেই রয়েছি। কে কে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে পছন্দ করেন খেতে? আমি কিন্তু একদমই পছন্দ করি না, কারণ কাঁঠাল আমার একদমই ভালো লাগে না। গাছের কাঁঠাল আর হলো হাতে ভাজা মুড়ি, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু মজা, কিন্তু আমি খাইনি, আমার কাঁঠালটা ভালো লাগে না। এর জন্য আমি কি করেছি, আলাদাভাবে গোস্ত, কোরবানি ঈদের পরে ঝুরা গোস্ত দিয়ে সব কিছু যেন ভালো লাগে, আমি আজকে নিয়ে এসেছিলাম সেই ঝুরা গোস্ত দিয়ে মুড়ি দিয়ে খেতে। আমার কাছে ভালোই লাগে। এরপর শুরু হয়ে গেল বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি ছিল কি বলবো, থামতেছেই না। আর মোটামুটি টিনের চালের বৃষ্টি, যে ঝুমঝুম একটা শব্দ, এই শব্দটা কানে আসলে যেন মনে হচ্ছে ঘুম আর ঘুম ঘুম দেই। আমার মনে হচ্ছে সারাদিন আমি যদি ঘুমাতে পারতাম। আসলেই আমি ঘুমাই বৃষ্টির ভিতরে, বৃষ্টির একটু শব্দ হলেই আমার ঘুম। বৃষ্টির ভিতরে কার কার এরকম রোমান্টিক ঘুম আসে বলেন তো? ব্যাচেলার লাইফে রোমান্টিক ঘুম তো অবশ্যই আমার আসবে, আর সবারই আসবে। আমার মতন যারা যারা ব্যাচেলার রয়েছেন তারা অবশ্যই মনে হয় বৃষ্টি আসলে ঘুমিয়ে পড়েন, তাই না? সত্যি কথা কিন্তু এটাই। প্রকৃতি যে এত সুন্দর, গ্রামে না আসলে এটা বোঝারই অসম্ভব। বৃষ্টির দিনে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে আকাশটা স্তব্ধ হয়ে গেছে আর বৃষ্টি পড়তে আছে, দেখতে কত সুন্দর লাগে, তাই না? আমার মনে হয় বৃষ্টি আসার আগ মুহূর্তটা এত সুন্দর লাগে, আর বৃষ্টি যদি টিনের চালে পড়ে তাহলে আরো সৌন্দর্য বেড়ে যায়। বৃষ্টি আসলে কার কার মনে হয় গুনগুন করে একটু গান করি? আসলে সবারই কিন্তু মনে হয় যে একটু গুনগুন করে গান করি। বাট বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় আমি পারি না, কারণ আমার প্রচুর ঠান্ডার সমস্যা। বাট এই দিনে, বৃষ্টির দিনে কিন্তু আপনারা সবাই ভিজবেন আর ভালো থাকবেন। এরপর আমি চলে গেলাম আমাদের মুরগির ঘরে। এই হলো হাঁসের ডিম, মুরগির ডিম, আরেকটা হলো আরেকটা হাঁসের ডিম। তারপরে আমাদের গাছ থেকে জাম পারলো। জামগুলা দেখতে এত বড় বড় আর এত মজা, এই গাছের জামগুলা যে কি মজা, যা বলার বাইরে। আপনারা সবাই কিন্তু আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন। বাই দ্য ওয়ে, রাতের আকাশটা কিন্তু অনেক সুন্দর। বৃষ্টি হওয়ার পরে রাতে যখন একা একা থাকি, টিনের চালের ফাঁকা দিয়ে যখন চাঁদটা দেখা যায়, দেখতে কতটা সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন চেয়েই থাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য কিন্তু অবশ্যই আপনারা দোয়া করবেন।